কার্টুনে বড় নাহলে মানুষের পায়ে লাগবে। এই দেখেন তো এনশিওর করেন ভাঙবে কনফার্ম ম্যাডাম। একটু খুলে খুলে করেন আপনি। কাগজ আপনাদের এখানে স্টার ব্র্যান্ড আছে না, এগুলোর পেপারসগুলো দেখেন। স্টার ব্র্যান্ড এটা তো এসে ম্যাডাম ইয়ারা দেয়, ব্রোকাররা দিয়ে যায়। লোকাল এগুলো করে আমি আপনারে আমার একটা জিনিস দিয়ে গেলাম, সেই জিনিসটা আপনি তো মার্ক না, আইন অনুযায়ী যেটা হওয়ার কথা সেরকম না। অবৈধ প্রোডাক্ট আপনি বিলাতি বিক্রি করবেন, আমি যদি আপনাকে দিয়ে বিক্রি করবেন, ধরেন কাস্টমার চাইটা অনেক বেশি আছে, আপনি বিক্রি করে দেবেন, তাহলে এটাকে দায়িত্ব নিয়ে বিক্রি করছেন। আপনি দায়িত্ব নিয়ে বিক্রি করছেন না, এটা রাখছি 3-4 দিন আগে। আপনি 3-4 দিন রাখেন, একদিন রাখেন, একটাও বিক্রি করেন, সেই একটা নিয়ে যদি আপনার কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়, সেই একটার জন্য কি দায় আপনার উপর বর্তাবে না? এইটা কি এই কথা বলার কোনো সুযোগ আছে যে আমি তো রাখি নাই, কিনতে চাই নাই, ব্রোকার এসে দিয়ে গেছে? এই কথা বলে কি পাওয়ার সুযোগ আছে বলেন তো? এটা যদি সেফটির জন্য নিয়ে আমি তো তখন নিশ্চিন্তে আছি, কিন্তু এটাই যদি আমাকে সেফটি দিতে না পারে, তাহলে তো একজনের যদি ক্ষতি হয়ে যায়, এইটা তো কোনো না কোনোভাবে আমার উপরে বর্তায়, তাই না? ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখলেও কিন্তু আমরা দায়বদ্ধ হয়ে যাচ্ছি, ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে দেখলেও দায়বদ্ধ হয়ে যাচ্ছি, এবং আপনার ব্যবসায়িক নিয়মের মধ্যে থাকতে গেলে আমরা যদি বাংলাদেশের প্রচলিত নিয়ম বলি, সেটাও কিন্তু আপনার এটা মানতে হবে। ইম্পোর্টাররা আর কি নিয়মটা এভাবে ইম্পোর্টারদেরকেও বলছি, কিন্তু ওনারা ডেসপারেট, ওনারা হয় কি আমরা যখনই চাই তখন বলে নিলেন না, নিয়েন না, 2 দিন নিয়েন না, আপনার মতো যদি 10 জন না নেয়, সে আনে কার জন্য? আপনার জন্যই আনে। এই প্র্যাকটিসটা একদম শুরু হয়ে যাবে তখন একজন ইম্পোর্টার ইম্পোর্ট করছে কার জন্য? আপনার জন্য, আমার জন্য, আমাদের জন্য তো ইম্পোর্ট করছে। আমি যদি তাকে অ্যাভয়েড করি, যে পণ্য যে প্রোডাক্ট দিবে, যে ইম্পোর্টার দিবে, যে দিবে, এজেন্সি দেবে, তাদেরটা যখন দেখবেন বিক্রি বেড়ে যাবে, তখন সবাই হবে। কিন্তু এই জন্য তো আমাদের রুটেও কাজ করতে হবে। আমরা কিন্তু ওখানেও কাজ করছি, আপনারা মনে করছেন যে আমরা ইম্পোর্টারদের বলছি, আমরা কিন্তু ইম্পোর্টার লেভেলেও যাচ্ছি, কিন্তু আমাদের তো রুটেও দেখতে হবে। রুটের ইম্পোর্টার যখন দেখছেন না, আমার তো বিক্রি হয়েই যাচ্ছে। আর যেহেতু আপনি শোরুম থেকে মানুষ এখান থেকে কিনছে, আপনার কিন্তু ফেসটা কিন্তু আপনার, দায়বদ্ধতা কিন্তু আপনার, যে আপনি কি ইম্পোর্টেড প্রোডাক্ট করছেন নাকি নকলকৃত। এভিজিস পণ্য কিন্তু বাংলাদেশে অনেক নকল হয়, ঠিক আছে? তাহলে আমি বুঝবো কিভাবে আপনার দোকানে কোনটা আসল? আপনি একটু আচার দিয়ে দেখেন তো কি অবস্থা হয়। এটা ভেঙে যায়। তাহলে এই জিনিসটা কেন রাখছেন? আমি কাস্টমারকে ডিসকারেজ করি সবসময় এটা না নেওয়ার। মোবিলগুলো যাদের থেকে আনতেছেন, হ্যাঁ ইম্পোর্টার, তাদের তথ্যগুলো আমাদেরকে একটু প্রোভাইড করেন, যে কেন দিচ্ছে না, আমরা তাহলে অ্যাড্রেস করবো তাদেরকে যে দিচ্ছে না কেন। ইম্পোর্টার কারা? এই যে এই বক্সে উনি কাগজ দিবে বলছে, দিয়ে দিছে কাগজ। কিন্তু শুধু কাগজ দিলে হবে না, আমি একটু রাখেন, সে হয়তো এটার যে জেনুইন প্রোডাক্ট আছে সেটা কাগজ দিচ্ছে, আপনার এখানে তো জেনুইন না। এটা বলতে পারবো না আমি, এটা তো আপনাকে বলতে পারতে হবে, আপনাকে বলতে এই যে আপনাদের সামনে ফোন দিয়েছি। ঠিক আছে, বুঝতে পেরেছি, কিন্তু এই ছাড়পত্রটা যে ওইটারই, এটা কিন্তু বোঝার কোনো ওয়ে নাই ততক্ষণ না পর্যন্ত তুমি এখানে যখন এটা আমাকে পাঠাবা, তুমি এটা রেডি করে পাঠাবা, এবং এটা ছাড়পত্রের সাথে এই একটা কার্টুনে বা আপনার দোকানে যে চালানের এগেইনস্টে যে প্রোডাক্ট আছে নামেই আছে। আমি যেটা বললাম, কথা কি বুঝতে পেরেছেন? এই কাগজ ঠিক আছে, কাগজ নেওয়ার সংশয় নাই, বাট এই জিনিস ঠিক আছে কিনা এটা নিয়ে তো আমার সংশয় আছে। এটা তো স্টিকার থাকতে হতো, এইটাকে ওদেরই স্টিকার দিয়ে এটা তৈরি করে, ওরা সব জানে। এটা কার্টুনে বড় নাহলে মানুষের পায়ে লাগবে। এই দেখেন তো এনশিওর করেন ভাঙছে কিনা। ভাঙবে কনফার্ম ম্যাডাম। একটু খুলে খুলে করেন আপনি, কাগজগুলো খুলে ফেলেন। একটা গাড়ি থেকে যদি আল্লাহ না করে কেউ পড়ে যায়, কত স্পিডে পড়ে, আর এখানে জাস্ট এইটুকু ফ্লো করতে শেষ। এরকম জিনিস নিজেরাও কেনার সময় কিন্তু কেনা যাবে না। আর নিশ্চয়ই নিজেদের মধ্যে সমস্যা আছে বলেই গেছে, তো এই জায়গাটা আমাদের অ্যাড্রেস করতে হবে। হ্যাঁ, সবাই মিলেই করতে হবে, একা আমিও পারবো না, সরকারও পারবে না। আপনারা সবাই সাহায্য করলে আমাদের সেফটির জন্যই। এই জিনিসটা পড়ে গেলে তো মানুষেরও এটাই ক্ষতিগ্রস্ত হবে, এটাই আপনার ওর জীবনের জন্য শনি হবে। তো আপনি একটু দেখেন, মার্কেটে যেটা এগুলো বিক্রি করছে, দরকার না জানলে আমাদের বিএসটিতে এসে জেনে নিতে বলবেন, ঠিক আছে?